আসসালামু আলাইকুম। আলিভির চ্যানেল থেকে আপনাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা। 6-7টা শুকনো মরিচ, আধা চামচ গোটা ধনিয়া, আধা চামচেরও কম সামান্য জিরা আর সামান্য মৌরি বা সব একসাথে ভেজে নিচ্ছি। আলুর পোলাও রান্না করবো। একটু লাল হবে। দুটো পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এখন এই আলুর টুকরো করে ধুয়ে রেখেছি আর তেজপাতা। শুকনো মরিচ, ধনিয়া, জিরা আর মৌরি বা সব ভেজে গুঁড়া করে রেখেছি সেটা, আর গরম মশলা, ছিঁড়ে রাখা কাঁচামরিচ দিলাম। মধ্যে আদা রসুন দেবো। আমি কি 2 পট চাল নিয়েছি। আদা ছোটো একটা টুকু আদা নিয়েছি, আর রসুন 3-4 পট। ওটা এখন গ্রেটারে বসে নিই। নিয়েছি, ব্লেন্ডার আর দিলাম না। 2 পট চালের জন্য আদা ছোটো টুকু আদা, 3-4টা রসুন, এটা ব্লেন্ডারে করতে গেলাম না। আদা রসুন গ্রেটারে ঘষে দিলাম, 3-4 কোয়া রসুন আর ছোটো একটু আদা। এখন এটা একটু আলুটা ঢেকে পানি দিয়ে দিব। আলুটা সামান্য সিদ্ধ হলে এর মধ্যে পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেটা ঢেকে দেবো। দেবো পানি, আলুটা একটু সিদ্ধ হবে না। আলুটা সিদ্ধ করে আলু কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, 2 পট চাল দিয়ে দিচ্ছি। পোলার চালটা ভাজবো মশলার মধ্যে। এই গরম গতকালকে বৃষ্টি হওয়াতে গরমের যে একটা তেজ, যে ভাব চলতেছিল মারাত্মক, সেটা একটু কমে গেছে কালকে বিকাল থেকে। কী গরমটা গেছে, গরমে কিচ্ছু খেতে মন চায় না। মাংস দিয়ে পোলাও রান্না না করে মনে করলাম যে এই চটপটা আলু পোলাও বানাই, এটা ভালো লাগবে এই সকালে নাস্তায়। মাংস, মাছ এগুলো খেতেই মন চাচ্ছে না এই গরমের মধ্যে। আলুর পোলাও এই গরমের মধ্যে একটু মনে যেন এটাই ভালো লাগবে। মাছ মাংস খাওয়ার একদমই ইচ্ছে নেই। পোলাওটা আমি ভেজে নেব। পোলাও চাল এই আলু মশলা আমাদের ভেজে নিলাম। আমি পোলাও চাল সিদ্ধ হওয়ার জন্য দেবো পানি। আমি পানি সবসময় আন্দাজ মতো দিই, মেপে দিই না। আমি আমার চোখের আন্দাজে পানি দিই। এখন এর মধ্যে দিব লবণ। তখন আলুর মধ্যে লবণ দিব, লবণ এখন দিব। তখন আলু যে সিদ্ধ করার জন্য মশলার মধ্যে দিয়েছিলাম, আমরা লবণ দিই, লবণটা এখন দেবো। 1.5 চামচ লবণ। স্বাদের জন্য দেবো চিনি, 1 চামচ চিনি দিলাম। দেবো গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ দেবো।
তেঁতুল দিয়ে দিলাম, তেঁতুল হোক, চালটা সিদ্ধ হলে দমে দিয়ে দেবো। দম দিয়ে দেবো, এখন দিয়ে দেবো দমে। তিনটা ডিম দিতে হচ্ছে, ডিমের মধ্যে একটু লবণ দিতে হবে। লবণ দিন।